তেল না পেয়ে ফরিদপুরের ভাঙ্গায় একটি ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুজ্জামান হিমন। হিমন, হামলার পর পাম্পের পরিস্থিতি কি জানাবেন? আরিফ, এই ঘটনাটা আসলে গতকাল রাতেই ঘটেছে। আমি যে পাম্পটাতে আছি এটি হচ্ছে ঢাকা খুলনা মহাসড়কের ঠিক পাশেই কিন্তু এই পাম্পটি আসলে অবস্থিত। গতকাল রাত 9:30টার দিকে এই পাম্পে বেশ কিছু লোকজন, তারা যেই সাথে বেশ কিছু পাত্র নিয়ে আসেন এখান থেকে তেল নেওয়ার জন্য, এবং সেখানে তাদের যে চাহিদার তুলনায় আসলে সেই অতিরিক্ত যে তেল তারা দাবি করছিল সেই তেল আসলে তারা পাম্প কর্তৃপক্ষ দিতে নারাজ থাকেন, এবং এক পর্যায়ে হচ্ছে তাদের সাথে এই পাম্পের যে মালিক, তার যে আপন ভাই, তার সাথে একটি হাতাহাতির ঘটনা ঘটে। তারপর থেকে তারপরে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আসেন, এবং এক পর্যায়ে এই পাম্প কিন্তু তখনই বন্ধ করে রাখা হয়। আমরা তারপর কিন্তু বিভিন্নভাবে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। সকালে কিন্তু আমি যদি একটু দেখাই যে আমি যদি একটু দেখাই যে পাম্পের যে চিত্র, সকাল থেকেই কিন্তু এই পাম্পে সব ধরনের বেচা বিক্রি কিন্তু একেবারে বন্ধ আছে। এটি গতকালকে রাতের থেকেও ছিল, এবং এক পর্যায়ে এসে এই সার্বিকভাবে যখন এই পাম্পের যে মালিক, তিনি এই প্রশাসনের সাথেও কথা বলেন, তাদের কাছেও একটু সহযোগিতা চান। তারা বলেন যে তারা একটু নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি এই পাম্পের যিনি মালিক আছেন তার সাথে। আসলে কি কারণে আপনারা এই পাম্পটি বন্ধ আছেন? আপনাদের তেল কি আসলে কোনো সংকট তৈরি হয়েছে কিনা? না, আমাদের কোনো তেল সংকট নাই, আমাদের পর্যাপ্ত তেল আছে। আমরা এই ক্রাইসিস মুহূর্তে কখনোই পাম্প আমরা বন্ধ রাখি নাই। আমরা সব সময় পাম্প পরিচালনা করতেছি এবং তেল সরবরাহ করতেছি। এটা আসলে স্থানীয় কিছু মানুষ মানে পরিকল্পিতভাবেই তেলের ক্রাইসিস তৈরি করতেছে। আচ্ছা, এখন আসলে কি ধরনের শঙ্কা আপনারা মনে করছেন, এবং প্রশাসন কি বলছে? এটা আমাদের এখন ব্যবসা পরিচালনা করা খুবই কঠিন হয়ে দাঁড়াইছে, কারণ স্থানীয় লোকজন এটাকে এমনভাবে একটা বাণিজ্যে পরিণত করছে, বিভিন্নভাবে তেল সংগ্রহ করে তারা এই খোলা বাজারে, লোকাল বাজারে উচ্চ মূল্যে বিক্রি করার পায়তারা করতেছে এবং করে আসতেছে। সেটা কাল রাত্রে পরিবহনে তেল দিতেছে, এই মুহূর্তে ক্যান নিয়ে তেল নেবে তারা জোর করে। তাদেরকে অন্য একটি ডিজেল পয়েন্ট দেখানো হয়েছে যে তোমরা ওই পয়েন্ট থেকে তেল নাও। এক জায়গায় যদি ভিড় করো তাহলে তো এই পরিবহনগুলি দাঁড়াই থাকবে। এখানে অনেক যাত্রী থাকে, মহিলা থাকে, বাচ্চা থাকে। তাই আমরা পরিবহনগুলি এক লাইনে পাস করতেছি। আর এই ক্যানে যারা তেল নিতেছে কৃষিকাজের জন্য, প্লাস যারা অবৈধভাবে, তাদের ভিড় কমানোর সাথে আমরা আলাদা একটি পয়েন্টে ডিজেল সরবরাহ করতেছি। তাই স্থানীয় কিছু অসাধু চক্র, এরা, আমরা যতটুকু জানতে পারছি যে এরা এই ছিনতাই, মাদক কারবারের সাথে জড়িত। আপনি ভাই, আপনি আমাদের একটু সংক্ষেপে একটু বলেন যে এখন শেষ পর্যন্ত আসলে কি কারণে, কতক্ষণ আপনাদের এই পাম্প এক ধরনের বন্ধ করে রেখেছেন, কতক্ষণ থাকবে? এখন আমরা এটা প্রশাসনের থেকে সর্বোচ্চ সহযোগিতা আশা করতেছি। তারা আমাদের আশ্বস্ত করলে এবং সহযোগিতা করলে, তাদের সহযোগিতা হয়তো আমরা চালাইতে পারবো। আমরা এককভাবে এখন এই পরিস্থিতি প্রশাসনের সহযোগিতা পেলে আপনারা দর্শক, আহ, আহ, আরিফ, আপনি শুনছিলেন যে এখানকার যে পাম্পের যে মালিক, তিনি কিন্তু বলছিলেন যে প্রশাসনের যদি সার্বিক সহযোগিতা পায়, তিনি আবার যেই তার যেই তেলের বিক্রি, সেই বিক্রি তারা আবার শুরু করবেন, এমনটা কিন্তু এখান থেকে বলা হচ্ছিল। তো এই ছিল ফরিদপুরের যে পাম্পটি আসলে বন্ধ আছে, এবং এটি 18 ঘন্টা চলে। 18 ঘন্টা যাবত যে পাম্পটি বন্ধ আছে, সেই পাম্প থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ হিমন।